নজর রাখবো পদ্ম সম্মানের দিকে। পদ্ম সম্মানের তালিকায় এক ঝাঁক বঙ্গ সন্তান। পদ্মশ্রী সম্মান পাচ্ছেন বলিউড কাঁপানো গায়ক অরিজিৎ সিং। পদ্মশ্রী তালিকায় অভিনেত্রী মমতা শঙ্কর। এছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন ঢাকি সম্রাট গোকুল চন্দ্র দাস। পদ্মশ্রী তালিকায় কার্তিক মহারাজও রয়েছেন। একাধিক নাম কিন্তু ইতিমধ্যেই রয়েছে। বাংলা থেকে একাধিক সম্মান কিন্তু পদ্মের তালিকায়। এক ঝাঁক বঙ্গ সন্তান। পদ্মশ্রী পাচ্ছেন বলিউড কাঁপানো গায়ক অরিজিৎ সিং। পদ্মশ্রী তালিকায় অভিনেত্রী মমতা শঙ্কর। পদ্মশ্রী পাচ্ছেন ঢাকি সম্রাট গোকুল চন্দ্র দাস। পদ্মশ্রী তালিকায় কার্তিক মহারাজও। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। রাজীব, পদ্মশ্রী অর্থাৎ পদ্ম সম্মানে একাধিক বঙ্গ সন্তানরা রয়েছেন, এটা খুব গর্বের বিষয়। এখনো পর্যন্ত কি খবর? আমরা অরিজিৎ সিংকে দেখতে পাচ্ছি, মমতা শঙ্করকেও দেখতে পাচ্ছি। শোনা যাচ্ছে রাজীব? ইতিমধ্যে আজই আমরা যে খবরের দিকে নজর রেখেছি, অর্থাৎ এক ঝাঁক বঙ্গ সন্তানের নাম কিন্তু ইতিমধ্যেই জানা যাচ্ছে। একেবারে প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে এই নামগুলো, প্রত্যেক বছরই আমরা জানি এই নামগুলো ঘোষণা করা হয়, কিন্তু এবারে বাংলার তালিকা যেটা দেখা যাচ্ছে পদ্ম সম্মানের ক্ষেত্রে তালিকায় এক ঝাঁক বঙ্গ সন্তান। পদ্মশ্রী পাচ্ছেন বলিউড কাঁপানো গায়ক অরিজিৎ সিং সহ মমতা শঙ্কর। এছাড়াও ঢাকি সম্রাট তারাও কিন্তু পাচ্ছেন। আরও জানবো, এ নিয়ে কথা বলবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, পদ্ম সম্মানের তালিকা বিস্তারিতভাবে জানতে চাইব। সঙ্গে বাংলার এক ঝাঁক সন্তানও তো পাচ্ছেন। একদমই দেখো শিলাজিৎ, পদ্ম সম্মান যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মমতা শঙ্করকে দেওয়া হয়েছে পদ্মশ্রী, গায়ক অরিজিৎ সিংকে দেওয়া হয়েছে পদ্মশ্রী পুরস্কার। আমরা আগেই জানিয়েছি যে পদ্ম পুরস্কার তারা পাচ্ছেন শরৎ বাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদার পাচ্ছেন পদ্মশ্রী। পদ্মশ্রী পাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে সমাজসেবী বিনয় লোহানি। পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পাচ্ছেন ব্যবসায়ী পবন গোয়েঙ্কা এবং সজ্জন ভজনকা। পদ্মশ্রী পাওয়ার তালিকা বেশ দীর্ঘ এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে এবার বেশ কয়েকজনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে এবং এই তালিকাতেই কিন্তু এখানে যুক্ত রয়েছেন আরো অনেকে, যাদের মধ্যে আমরা আগেই জানাচ্ছিলাম যে পদ্মশ্রী পুরস্কার তালিকায় রয়েছেন ঢাকি রয়েছেন পদ্মশ্রী পুরস্কারের তালিকায়। এবং সেই তালিকায় যাদের নাম পাওয়া যাচ্ছে অরিজিৎ সিং, গোকুল চন্দ্র দাস, পাওয়া যাচ্ছে মমতা শঙ্কর, পাওয়া যাচ্ছে নগেন্দ্রনাথ রায়, পবন গোয়েঙ্কা, সজ্জন ভজনকা, স্বামী প্রদীপ্তানন্দ এবং সেখানে কার্তিক মহারাজ, তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং বিনায়ক লোহানি। অর্থাৎ মোট 9 জন পাচ্ছেন পদ্ম পুরস্কার এবং সেই পদ্মশ্রী পুরস্কারের তালিকা বাংলা থেকে 9 জন পুরস্কার পাচ্ছেন এবং যাদের মধ্যে বিভিন্ন বিষয়ে যারা পারদর্শী, বিভিন্ন বিষয়ে যারা একেবারে সারা পৃথিবী যাদের সুনাম ছড়িয়ে পড়েছে এবং যারা বাংলাকে অনেক আগেই বাংলাকে নানা কারণে বাংলা থেকে যারা তাদের নাম ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে, ঠিক তাদেরই কিন্তু বেছে নেওয়া হয়েছে এবং বাংলার যে মুকুট তাতে বলা যেতে পারে আরো পালক যুক্ত হলো। তো কারণ আবারও নামলো তোমাকে জানিয়ে রাখি, বলিউডের গায়ক অরিজিৎ সিং পাচ্ছেন, গোকুল চন্দ্র দাস পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন, মমতা শঙ্কর পাচ্ছেন পদ্মশ্রী, নগেন্দ্রনাথ রায় পাচ্ছেন পদ্মশ্রী পাচ্ছেন পবন গোয়েঙ্কা, পদ্মশ্রী পাচ্ছেন সজ্জন ভজনকা এবং পদ্মশ্রী পাচ্ছেন স্বামী প্রদীপ্তানন্দ, কার্তিক মহারাজ, পদ্মশ্রী পাচ্ছেন তেজেন্দ্র নারায়ণ এবং পদ্মশ্রী পাচ্ছেন বিনায়ক লোহান। ধন্যবাদ রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন। পদ্ম সম্মান আর পদ্ম সম্মান ঘোষণা হয়েছে, সেই তালিকায় বাংলার এক ঝাঁক মুখ রয়েছেন বঙ্গ সন্তান, যারা বহুদিন ধরে পরিচিত এমন মুখ রয়েছেন, যারা জনপ্রিয় বাংলা তথা গোটা দেশের কাছে। যেমন অরিজিৎ সিং, মমতা শঙ্কর এরকম নাম রয়েছে, তেজেন্দ্র নারায়ণের নাম রয়েছে। এরকম নামের পাশাপাশি আরও নাম রয়েছে, যেমন ঢাকি সম্রাট গোকুল চন্দ্র দাস। আর পদ্মশ্রীর তালিকায় নাম রয়েছে কার্তিক মহারাজ, স্বামী প্রদীপ্তানন্দর। পদ্ম সম্মানে সম্মানিত হচ্ছেন শরৎবাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদারও। বহু শিল্পপতির নামও রয়েছে এবং যারা বাংলার সঙ্গে যুক্ত, বাংলায় যাদের জন্ম, বাংলায় যারা কাজ করেন, এরকম বহু মানুষ এবারের পদ্ম সম্মানে সম্মানিত হতে চলেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মমতা শঙ্কর। দিদি, ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে পদ্মশ্রী সম্মান আপনি পেতে চলেছেন, আপনার প্রতিক্রিয়া এটা জানার পর?
আমি তো কোনো দিন আশাই করিনি, আমি কোনো দিন কোনো মানে পুরস্কার আমি আগে থেকে আমি আশা করি না, এটাও আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমি পাবো। আমার মানে এত আনএক্সপেক্টেড। আমি মানে আমার কাশি জ্বর নিয়ে শুয়ে আছি, আর তার মধ্যে হঠাৎ এরকম একটা খুশির খবর। আমি তো মানে আমার সত্যি সাই বাবা তাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার বাবা মাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সারা পৃথিবীর যত মানুষ আমার কাজ দেখেছেন, আমাকে আমার কাজকে ভালোবেসেছেন বা আমাকে ভালোবেসেছেন, বা যারা ভালোবাসেননি, যারা আমার কাজকেও ভালোবাসেন না, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। কারণ সত্যি যে আমি রোজ নিজেকে আরো ভালো করার চেষ্টা করছি, আরো ভালো হওয়ার চেষ্টা করছি। সুতরাং তারা প্রত্যেকে আমাকে এই কি বলবো, আমি বলবো প্রত্যেকের আশীর্বাদ, যে আমি এখনো জানি না সত্যি এই খবরটা মানে আমার কাছে এখনো মানে কিরকম একটা অদ্ভুত লাগছে, আমি জানি না। দিদি, এটা একদম সত্যি খবর, আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না, আপনার গলায় উচ্ছ্বাস ধরা পড়ছে। আমরা ভীষণ গর্বিত, আপনাকে নিয়ে আমরা ভীষণ গর্ব করি, কারণ আপনি এমন এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের কাছে আপনাদের সৃষ্টি পৌঁছে দেওয়ার কাজ করেন, আমাদের সংস্কৃতি, আমাদের সবকিছু তুলে ধরেন। দিদি, আপনি এই সম্মানে সম্মানিত হয়েছেন, হয়তো আমাদের কাছে মনে হচ্ছে একটু দেরি হয়ে গেছে, আপনি মনে হয় আগে পেলে এই সম্মান আমরা আরো খুশি হতে পারতাম। না, বলে না যে জিনিসটা যখন হওয়ার তখনই হবে, তার 1 সেকেন্ড আগেও হবে না, তার 1 সেকেন্ড পরেও হবে না। সুতরাং আমি মানে বোঝাতে পারবো না। আমার কি বলবো, আমি কোনোদিন আশা করিনি, বিশ্বাস করুন আমি আশাই করিনি। মানে কি বলবো, মানে অনেক ধন্যবাদ, আপনাদের কাছ থেকে আমি খবরটা জানতে পারছি। আমি নিজে এখনো মানে শিওর নই যে সত্যি করে পাচ্ছি কিনা, আমার এইরকমই লাগছে। ধন্যবাদ। আমরা কথা বললাম মমতা শঙ্করের সঙ্গে, তিনি ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিলেন। জি24 ঘন্টাকে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন এটা জানার পর তার প্রথম প্রতিক্রিয়া জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।